বন্ধুরা, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই কম খরচে এবং খুবই কম সময়ে কিভাবে তোমরা এত সুন্দর একটা ম্যাঙ্গো কেক বানিয়ে নিতে পারবে বাড়িতে, সেই রেসিপি আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। হ্যাঁ বন্ধুরা, এই কেকটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করব 2 চামচ বেকিং পাউডার। এগুলোকে আমি একটা চালনির উপরে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে প্রথমে চামচ দিয়ে ভালো করে একসাথে ময়দা আর বেকিং পাউডারটা মিশিয়ে নেব। তারপর আমি ভালোভাবে এগুলোকে চেলে নেব। এতে কি হবে, এতে আমাদের বেকিং পাউডারটা ময়দাতে সমানভাবে মিশে যাবে এবং ময়দাতেও যদি কোনো গোটা কিছু থেকে থাকে সেটাও আমাদের এই চালনির সাহায্যে আমরা ছেঁকে নিতে পারবো। তো চলো ওইগুলোকে এক থেকে সাইডে রেখে দিই। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে আমি দিয়ে দেব 1/4 কাপ মতন সাদা তেল। এই কেকটা আমি সাদা তেলেই বানাবো বন্ধুরা। আর দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখানে আমি গোটা চিনি দিয়েছি, তোমরা চাইলে এখানে চিনি গুঁড়োও দিতে পারো। তো এবার আমি কি করব, এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে তেল আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কিভাবে মিশিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। তো প্রথমে আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি আর একটা ডিমকেও ফাটিয়ে দিয়ে দেব। তবে হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে তোমাদেরকে রুম টেম্পারেচারে থাকা ডিমই ব্যবহার করতে হবে। যদি ফ্রিজে থাকা ডিম ব্যবহার করো সেক্ষেত্রে কেক বানানোর অন্তত 30 মিনিট আগে তোমরা ডিমগুলোকে ফ্রিজ থেকে বাইরে বার করে রাখবে। তাহলে কি হবে, কেকটা পারফেক্ট হবে। তো দেখো এবার ডিম, চিনি আর তেলটাকে আমি খুব ভালোভাবে এরকম হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে ইলেকট্রিক বিটার থাকলে সেটাও ব্যবহার করতে পারো, বা এসব কিছুই যদি না থাকে তবে সেক্ষেত্রে তোমরা কাঁটা চামচও ব্যবহার করতে পারো। এটা খুব ভালোভাবে আমাদের ফাটিয়ে নিতে হবে বন্ধুরা, তবেই কিন্তু কেকটা আমাদের খুব ভালো স্পঞ্জি হবে। তো এটা অনেকক্ষণ করতে হবে, আমাদের ধৈর্য ধরে এটা করতে হবে। কম করে 10 মিনিট আমি এটাকে ফাটিয়ে নেব। তো চলো এটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, 10 মিনিট আমি এটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর এটা একদম ক্রিমের মতন হয়ে গেছে। আর কালারটাও দেখো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1/4 কাপ মতো ম্যাঙ্গো পাল্প। পাকা আম আমি প্রথমে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সেটারই 1/4 কাপ আমি এর ভিতরে দিয়ে দেব। এই পাকা আমটা দিলে তবেই কিন্তু আমাদের কেকের যে ম্যাঙ্গো ফ্লেভারটা সেটা চলে আসবে বন্ধুরা। তবে ম্যাঙ্গো ফ্লেভারটা আনার জন্য কিন্তু বেশি আম ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আম বেশি ব্যবহার করলে কিন্তু আমাদের কেকটা ভালো হবে না। তাই এই পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো চলো আমি এটাকে খুব ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে একসাথে মিশিয়ে নিলাম। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম সেটা। তো এটা একবারে আমি দেব না, প্রথমে অর্ধেকটা দেব, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দেব। তো চলো এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডের সাহায্যে মিশিয়ে নেব। ভিডিওটা তোমরা দেখো আমি কিভাবে মেশাচ্ছি, তোমরাও ঠিক এইভাবে মেশাবে। যখনই কোনো কেকের ব্যাটার তৈরি করবে বন্ধুরা তখন এইভাবেই তৈরি করবে। তো চলো এবার আমি বাকি যে ময়দাটা ছিল সেটাকেও দিয়ে দেব। তারপর সেটাকেও আমি ঠিক একইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে খুব বেশি জোরে জোরে ঘাঁটাঘাঁটি করা যাবে না বন্ধুরা, তাহলে কি হবে, কেকটা কিন্তু তখন আর ভালো ফুলবে না। তাই খুব সাবধানে আলতো হাতে আমরা এগুলোকে মিশিয়ে নেব। তো দেখো এরপর আমি এর মধ্যে আবারও 1/4 কাপ মতো ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে রাখা পাকা আম দিয়ে দেব। এতে কি হবে, কেকের স্বাদটা আরও ভালো হবে। তো এটাকেও আমি খুব ভালোভাবে আলতো হাতে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। তো দেখো আমি এখানে কেকটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কোনো কেক বানানোর মোল্ড থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। তো এই বাটিতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল।
এবার সাদা তেলটা ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে আমি বাটিতে মাখিয়ে নেব। তো দেখো তেল মাখানো হয়ে গেছে আমার। এবার আমি এই বাটিতে দিয়ে দেবো সেই কেক তৈরি করা ব্যাটারটা। তোমরা চাইলে এখানে যদি বাটার পেপার থাকে সেটাকেও বাটির মাপে কেটে বাটির ভিতরে দিয়ে তারপর অয়েলটা গ্রিস করতে পারো বন্ধুরা। তো আমার কাছে কোনো বাটার পেপার ছিল না, তাই আমি ডাইরেক্ট বাটির উপরে তেলটা মাখিয়ে তারপর ব্যাটারটা ঢেলে দিলাম। এবার আমি তারপর এটা একটু ভালোভাবে ঠুকে ঠুকে দেব, যাতে ব্যাটারের ভিতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। আজ আমি তোমাদের এই কেকটা গ্যাস ওভেনে বানিয়ে দেখাবো বন্ধুরা। তার জন্য দেখো আমি একটা কড়াই নিয়েছি। এবার এই কড়াইয়ের ভিতরে বাটিটা বসিয়ে দেব। এরপর আমি একটা থালা দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দেব, যাতে আমরা যখন এটাকে বেকড করব তখন বাষ্পটা বাইরে বেরিয়ে যেতে না পারে। তো চলো, প্রথমে আমি এটাকে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর 25 মিনিট লো ফ্লেমে একদম খুবই কম আছে এটাকে আমি বেকড করে নেব। তো চলো ফিরে আসছি 30 মিনিট পর। তো দেখো বন্ধুরা, আমি 30 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে দেখবো যে আমাদের কেকটা তৈরি হয়েছে কিনা। তো প্রথমে ছুরিটা কি করব, আমি কেকের মাঝ বরাবর ফুটিয়ে দেব। তারপর দেখো ছুরিটা তুলতেই একদম পরিষ্কার উঠেছে, এর ভিতরে কোনো রকম কেকের ব্যাটার লেগে নেই। তো এর থেকে বোঝা যায় যে আমাদের কেকটা একদম পারফেক্ট বেকড হয়েছে। এবার আমি বাটিটা কড়াই থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কি করব, একটা প্লেট নিয়েছি, প্লেটটা বাটির মুখে দিয়ে বাটিটাকে এবার আমি উল্টে দেব। তারপর উপর থেকে একটু হালকা করে একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু আমাদের কেকটা দেখো খুব সহজেই উঠে এসেছে। তো তোমরা চাইলে কেকটা এইভাবেও খেতে পারো বন্ধুরা, কোনো সমস্যা নেই। এটা খেতেও কিন্তু একই রকম লাগে, খুবই সুস্বাদু লাগে। বা তোমরা চাইলে এটাকে ডেকোরেশন করেও দিতে পারো। তো চলো আজ আমি তোমাদেরকে এটাকে ডেকোরেশন করে দেখাবো। তো তার জন্য আমি আবারও কড়াইতে 1/4 কাপ মতো ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ চিনি। এবার আমি এটাকে খুব ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত কড়াইয়ে নেড়ে চেড়ে নেব, দিয়ে একটা ম্যাঙ্গো জ্যাম মতন তৈরি করে নেব। তারপর এটা আমি একটা বাটিতে তুলে নেব। তো চলো, আমাদের এটা রান্না হয়ে গেছে। এই জ্যামটাকে এবার আমি একটা বাটিতে তুলে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি জ্যামটাকে বাটিতে তুলে নিয়েছি। এবার এটা যখন হালকা হালকা গরম থাকবে জ্যামটা, তখন আমি কেকের উপরে এটাকে চামচের সাহায্যে দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। ঠিক যেভাবে কেকের ক্রিমগুলো লাগায় ঠিক সেইভাবে আমি জ্যামটাকে কেকের উপরে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো চলো ভালোভাবে জ্যামটা লাগিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, কেকে আমি খুব ভালোভাবে জ্যামটা লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি কয়েক টুকরো চেরি ফল নিয়েছি। এবার এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ডেকোরেশন করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডেকোরেশনটা করে নিতে পারো। তো আমি খুব সহজেই কিভাবে ডেকোরেশন করা যায় সেটাই আজ তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আমি মাঝখানে চেরি ফল দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে নিলাম। এবার চারিধারেও ডিজাইন করে নিচ্ছি। তো চলো সম্পূর্ণ ডিজাইনটা করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখলে তো বন্ধুরা, কত কম খরচে কত কম সময়ে এত সহজ একটা ম্যাঙ্গো কেকের রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।